মঙ্গলবার রাতে হঠাৎ করে মেয়েদের হোস্টেলে পুলিশের হানা এবং তারপরে আটক হয়েছে হোস্টেল সুপারের ভাই অর্থাৎ শিক্ষক দেবরাজ চক্রবর্তী। আর এই ঘটনা শহরের কৃষ্ণনগর স্থিত ভগিনী নিবেদিতা ছাত্রী নিবাসে। তবে তার ফলে এবার প্রশ্নের মুখে পড়েছে রীতিমতো ইনচার্জ গোপা চক্রবর্তী। এই বিষয় নিয়ে শুরুতে শোনাবো যে আবাসিকদের পক্ষ থেকে কি জানানো হয়েছে। এমন করে যে যদি কেউ আমরা যদি 5টার পরে যদি কেউ বাইরে থাকে, এমনও বলেছে কোনো প্রোগ্রাম যখন হয় 5টার পরে যদি কেউ বাইরে থাকে ওরা নাকি স্টুডেন্টরা হোটেলে যায়, এমন করে বলেছে। আর যখন প্যারেন্টসরা আয় ওরা আমাদের ক্যারেক্টার নিয়ে অনেক বেশি কথা বলেছে, ওরা আমার ভাই নাকি। এমনও বলেছে যে আমাদের হোস্টেলে যত বাড়ির যত ফ্যামিলি মেম্বার আছে সবার আধার কার্ড লাগবে, সবার আইডি কার্ড লাগবে, যাতে ওরা বুঝতে পারে যে ওটা আমার মা বাবা ভাই। এমন করে বলেছে। তোমাদের যে অভিযোগটা রয়েছে যে একজন পুরুষ লোক এখানে বিগত বেশ কয়েক মাস ধরে থাকছে, উনি আসলে কে বা তোমাদের যে ওয়ার্ডেন আমরা জানি না। শুধু বলেছেন, উনি বলেছেন যে ওনার ভাই থাকে, কিন্তু ভাই থাকলেও তো এটা তো মানা না, কারণ ওটা বিল্ডিং এর ভেতরে। আর যেহেতু আমাদের নিচের ফ্লোরে অনেক মেয়েরা থাকে, এটা কি বিশ্বাস যে উনি যেতে পারেন না, বলা তো যায় না। উপরে যেগুলো সময় উপরে উঠতে পারেন, নিচে অনেকগুলো মেয়ে আছে, ওদের রুমেও যেতে পারেন। একটি ছাত্রী নিবাসে পুরুষ লোক থাকা কতটা নিরাপত্তাহীনতায় ভুগছো তোমরা? অনেকটা। আমরা যেহেতু এটা গার্লস হোস্টেল, তো আমরা অনেক সময় শর্টস পরেও এদিকে আসি আমাদের কমফোর্টেবলের জন্য, কারণ অনেক গরম এখানে। তো যদি উনি এখানে ঘোরাফেরা করেন, আমরা জল নিয়ে এদিকেই আসি, তো ওঠার সময় যদি এদিকে ঘোরাফেরা আমাদের পক্ষে এটা অনেক আনকমফোর্টেবল জিনিসটা। কতক্ষণ থাকেন উনি? যখন বন্ধ থাকে, যেমন আজকে হলিডে, উনি সারাদিন ধরে রুমেই আছে। যখন হলিডে ছাড়া উনি বাইরে যান, রাত্রেবেলা আবার চলে আসেন। এই ব্যাপারটা নিয়ে কি তোমরা ওয়ার্ডেনের সাথে কথা বলেছিলে? না, ওনার সামনে আমাদের কথা শুনেন না, উনি একদম শুনেন না। কিছু একটা বলতে গেলে উনি উনারই শুধু চালিয়ে যান, কিছু বলতে দেন। আমাদের ক্যারেক্টার নিয়ে উল্টো কথা বলে দেন। আগের ম্যাম থাকাকালীন ওই পর্দাটা ছিল না, কিন্তু এই ম্যাম আসার পরে এটা পর্দা দিয়ে। এছাড়া কোনো ধরনের কোনো অভিযোগ হয়েছে? হ্যাঁ, যে এই কিছুদিনের মধ্যে ম্যাম বলেছে নাকি আমাদের মিনিস্টার থেকে আমাদের টাকা বাড়ানোর কথা বলেছে। কিন্তু যখন আমরা ম্যামকে বলি যে ওই লেটারটা আমাদেরকে দেওয়ার জন্য, যে আমরা দেখবো যে কি লিখেছে, ওইটার মধ্যে কি অফিসিয়াল নোটিশটা দেখার জন্য কি ওইখানে কি আছে লেখা, উনি কি সাইন করেছেন, কিন্তু ম্যাম আমাদেরকে দেখতে দেয়। যখন আজকে সকালবেলা আমরা জোর করে দেখতে চেয়েছি, যে কালকে রাত্রে আমরা সবাই মিলে মিটিং করেছি, সবাই বলেছে সবার প্রবলেম আছে, তো যখন আজকে সকালবেলা দেখতে বলেছি, ম্যাম বলছেন না হবে না। এমনকি অনেকে আছে ফটো তুলতে চেয়েছিল, ওটা ম্যাম দেয়নি। তারপরে যখন আমরা দেখেছি ওটার মধ্যে পুরো লেখা আছে যে ওইটা ম্যাম পাঠিয়েছে, ম্যাম নিজে বানিয়ে পাঠিয়েছে যে আমাদের হোস্টেল থেকে এখন যারা এপিএল আছে ওদেরকে 800 টাকা দিতে হবে, আগে 400 টাকা ছিল, ডাবল করে দিয়েছে। কিন্তু অনেকের পক্ষে এটা দেওয়া সম্ভব নয়, অনেকের পক্ষে না, সবার পক্ষে সম্ভব। যদি এত বেশি টাকা দিয়ে যার ফলে যেখান থেকে অনেকটা দূরে তারা। আপনারা শুনলেন হোস্টেলের আবাসিক ছাত্রীদের অভিযোগ, এবং এই নিয়ে এবার শোনাবো যে ইনচার্জ গোপা চক্রবর্তী কি বক্তব্য রাখলেন। আপনাকে কি অর্ডার দিয়েছে ডাইরেক্টর সাহেব যে কারেন্টের বিল 10 লাখ টাকা যেটা বকেয়া আছে, এটা প্রেজেন্ট যে স্টুডেন্ট আছে দিতে হবে? না, এরকম কোনো কথা নেই, এটা ডিপার্টমেন্টাল ব্যাপার। ওরা তো অভিযোগ করেছে যে কি আপনারা নাকি বলেছেন যে 10 লাখ টাকা যেই কারেন্ট ডিপার্টমেন্টাল বিল আপনি তো বলেছেন ওদেরকে। না, এরকম ভাবে বলা হলো। কথার কথা তো অনেক কিছু হয় না, যে এরকম পেন্ডিং আছে বিল, এরকম বলা হয়েছে আর কি। কারেন্ট আপনি কি বলেছিলেন ওদেরকে বিলটা স্টুডেন্টদেরকে দিতে হবে? না, কি বলে কি আমি কি বলা দেব, ডিপার্টমেন্ট দেখছে এটা। আচ্ছা, পার মান্থ স্টুডেন্ট কত টাকা করে দেয়? 200 টাকা বিপিএল ছিল, ওটা 11 ওয়াট মিটিং এ ওটা ডিসিশন হয়েছে, গভর্নমেন্ট বডির মিটিং এ এটা 400 টাকা। আর এপিএল স্টুডেন্ট কতজন আছে এখানে? এখন 118 এর মধ্যে 26টা সিট খালি আছে, এখন আগে পরে দেওয়ার কথা। টোটাল স্টুডেন্ট কতজন আছে? 172। কি নাম আপনার? আমার নাম গোপা চক্রবর্তী। আপনারা শুনলেন ইনচার্জের বক্তব্য। অবশ্য এই অভিযোগের পর কিন্তু তিনি রীতিমতো শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছেন। অন্যদিকে যে শিক্ষক দেবরাজ চক্রবর্তী, তিনি দীর্ঘ মাস ধরে একটি ছাত্রী আবাসে কিভাবে বসবাস করছেন, দিনের পর দিন এইভাবেই সে সেখানে বসবাস করত বলে ছাত্রীদের পক্ষ থেকে অভিযোগ উঠে আসছে, যার কারণে নিরাপত্তাহীনতায় রীতিমতো ভুগতে শুরু করেছে এবং আজ তাকে আটক করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। তবে তার পেছনে কি কারণ রয়েছে, সবটা অবশ্য পুলিশের তদন্তে বেরিয়ে আসবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।